অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই এই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, হুজুরগান দিন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করি। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত জেনে আল্লাহ তাআলার প্রিয় হাবিবে লবিব নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর জুমার রাতে এবং জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি হাজতকে পূরণ করবে, 70টি আখিরাতের আর 30টি দুনিয়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সরাসরি ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোথা থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছে। জি, কল চালিয়ে দিন। আমি আব্দুল্লাহ হাসান, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার মায়ের আলসার সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দিক, আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন, টাঙ্গাইল মধুর। আমার আব্বুর লিভারের সমস্যা আর ইয়ার জন্য আমি চিকিৎসা চাই। নেক্সট কল। আমি গাজীপুরে হাসিম বলছিলাম। আমি সবসময় অসুখ লাগে থাকে, তাদের সমস্যা মুখে গা, মাথায় ব্যথা, ঘাড় ব্যথা, দাঁতে ব্যথা, দিন শুয়ে যেতেছি। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। যাবে যাবে গম পরবর্তী কল। তুই মানসিক যারা ভালো ব্যথা না থেকে। আমার নাম ওসমান। আমার মাথা ব্যথা করে, মাথার চাপ সৃষ্টি হয়। জি, আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। আব্দুল্লাহ ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন আপনার আম্মুর আলসারের সমস্যা। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন, শিফা দিক। আপনার আম্মুর জন্য রুহানি চিকিৎসা আরজ করছি, সেটা হচ্ছে আলসারের সমস্যা, মানে পেটের মধ্যে ঘা হয়েছে, সেই ঘা কমানোর জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 100 বার পাঠ করে শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে বলবেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করি অতি তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। দ্বিতীয়ত আরেকটি আমল হচ্ছে ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি 7 বার পাঠ করে নিজের উপর ফু দিবে এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করে নেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মোশাররফ ভাই টাঙ্গাইল থেকে আমাদেরকে কল করেছেন। আপনার বাবার সমস্যা জানিয়েছেন, লিভারের সমস্যা, জন্ডিস থেকেই লিভার সমস্যা হয় ম্যাক্সিমাম সময়। আল্লাহ পাক আপনার আব্বা হুজুরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, সেই দোয়া করি। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি ওজিফা দেয়া হচ্ছে, তা হচ্ছে ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু 300 বার পাঠ করতে হবে, শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিতে হবে। ওই পানি 21 দিন পর্যন্ত পান করতে হবে। ইয়া হাসিবু 300 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিবেন এবং ওই পানি 21 দিন পর্যন্ত পান করবেন। আপনি এরকমও হতে পারে 300 বার দৈনিক পাঠ করে দৈনিক ফু দিয়ে পান করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা এটাও আসানি হবে।
ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক শিফা দান করবেন। দ্বিতীয়ত আরেকটি আমল হচ্ছে 28 পারা সূরা হাশর আয়াত নাম্বার 1, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমা 101 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করানোর দ্বারা আপনার এই জন্ডিসের জন্য খুবই ফলদায়ক হবে, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমাদের তাবিজাতে আত্মারিয়া রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়, এখানে আমরা জন্ডিস রোগের চিকিৎসা করে থাকি বিশেষ পদ্ধতির মাধ্যমে। তো যাদের এই সমস্যা রয়েছে তারা ঢাকা সায়েদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা, এখানে প্রতি বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক সুন্নত বলে জিতেম হয়। তো এখানে আসলে এখানেই এইটা সম্ভব আর কি। তো এখানে চলে আসুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে আবুল হাশিম ভাই বলেছেন, সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, পেটে সমস্যা, মুখে ঘা, মাথা, ঘাড়, অর্থাৎ নিজের শারীরিক সমস্যার কথা বলেছেন, ইস্তেখারার জন্য বলেছিলেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বিমারির দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা পাচ্ছি না, জিন জাদু বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাচ্ছি না। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক সেই দোয়া করছি। আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হলে আপনি পরিপূর্ণ শিফা হয়ে যায়। পাশাপাশি ডক্টরও দেখান বর্ণান্য রোগের কারণে, ইনশাআল্লাহ তাআলা রোগ থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উসমান ভাই ময়মনসিংহ থেকে আমাদেরকে বলেছেন, মাথা ব্যথা, মাথায় চাপ সৃষ্টি হয়। মাথায় চাপ সৃষ্টি হওয়ার মূলত কারণ হচ্ছে মানসিক টেনশন। টেনশনের কারণে মাথায় চাপ সৃষ্টি হয়, ঘুম হয় না এবং অস্থিরতা বৃদ্ধি পায়। দেখা যায় একসময় মানুষ পাগলের মতো হয়ে যায়, সে পাগলও হয়ে যায়। সেজন্য আপনাকে প্রথমত টেনশনের রোগ কমাতে হবে, মানসিক টেনশন যে রয়েছে এটা কমাতে হবে। আর মাথা ব্যথা, মাথা যার আছে ব্যথা তো তার থাকেই, তারপরেও ব্যথাকে ভালো করার জন্য আপনার কিছু রুহানি চিকিৎসা আরজ করব, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার এই টেনশন, মানসিক যে টেনশন, মাথায় চাপ সৃষ্টি হয়, এই মাথায় চাপ সৃষ্টি হওয়ার দরুন আপনার এই মাথা ব্যথা হয়। মস্তিষ্কের রোগ থেকে নাজাত পাওয়ার জন্য একটি আমল, খুবই পরীক্ষিত আমল, মাথার উপর হাত রেখে এবং যেখানে চাপ সৃষ্টি হয় ওই জায়গাতে, অনেকের পিছনে ব্যথা হয়, এখানে ব্যথা হয়, তো সেখানে হাত রেখে উসকুন সাক্কাং তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কাং তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফাটি 7 বার পাঠ করুন, পাঠ করে মাথায় ফু দিন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আপনার মাথা ব্যথা, মাথার যাবতীয় সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এবং যদি মানসিক টেনশন থেকে নাজাত পাওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দৈনিক 99 বার পাঠ করা দ্বারা মানসিক টেনশন দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাদের এভাবে মানসিক টেনশন হয়ে থাকে, অনেকে আবার ঘুমের ঔষধও খেয়ে থাকেন, মানে ঘুমানোর জন্য ঘুম আসে না, এটা আসলে ফলপ্রদ না। আপনাকে অন্যভাবে এটাকে দেখতে হবে, একটু সিরিয়াসলি দেখতে হবে যে আমার মূল সমস্যা কি, ঘুম কেন হচ্ছে না, মাথা ব্যথা কেন হচ্ছে, মাথায় চাপ সৃষ্টি কেন হচ্ছে। এর মূল কারণ দেখা যাবে যে আপনার মাথায় অনেক ধরনের টেনশন ঘুরপাক খাচ্ছে, এটা কল্পনায় চলে আসছে, ওটা কল্পনায় চলে আসছে, আমার সাথে এরকম করা হচ্ছে, আমি এরকম, তো এরকম কেন করা হলো, বিভিন্ন ধরনের দুনিয়াবি। অনেকের আখিরাতে টেনশনও হয়ে থাকে যে আমার কবরে কি হবে, আখিরাতে কি হবে। তো
ম্যাক্সিমামই এ ধরনের অনেকের এই টেনশন কম, যে আমার এখন ইন্তেকাল হয়ে গেলে আমার কি হবে, এই টেনশন কম। এখন ইন্তেকাল হয়ে গেলে আমার সম্পদের কি হবে, বাড়িঘরের কি হবে, সন্তানের কি হবে ইত্যাদিতে এই টেনশনগুলো আমাদের চলে আসে। কিন্তু ইন্তেকালের পরে কবরে পরীক্ষা কিভাবে দিব, মুনকার নাকিরের সাথে আমার যে মোলাকাত হবে, সেই মোলাকাতে আমি কি জবাবদিহিতা করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলওয়া যখন নসিব হয়ে যাবে, তো আমি চিনতে পারবো কি পারবো না, কবর আমার অন্ধকার কবর আলোকিত হবে কি হবে না, এই যে সার্বিক ব্যাপারগুলো, এগুলো আমরা টেনশন করি না। এই চিন্তা করলে তো মদিনা মদিনা, এই চিন্তা করা একজন মানুষের জন্য শ্রেয়। কিন্তু আমাদের টেনশন হয়ে যায় দুনিয়া নিয়ে, আমি ইন্তেকাল করলে আমার এটা কি হবে, ওটা কি হবে, ব্যবসার অবস্থা কি হবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্রে কি হবে, বিভিন্ন টেনশন, দুনিয়াবি টেনশনের জন্য আমাদের ঘুম হয় না, মাথায় চাপ সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি। তো এই দুনিয়াবি টেনশনের চেয়ে আমরা আখিরাতের টেনশন বেশি করি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা সব কিছু ঠিক হয়ে যাবে, দুনিয়াবি টেনশনও দূর হয়ে যাবে আল্লাহ যদি চাহে। আর বেশি মাথায় চাপ সৃষ্টি হলে একজন নিউরো বিশেষজ্ঞ ডক্টর দেখান, আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক ইনশাআল্লাহ আসানি করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে আমরা যাই, দেখি কোনো ইসলামী ভাই আমাদের কি এসএমএস করেছেন। অনেকেই এসএমএস করে থাকেন আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টিউমারের রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো টিউমার থেকে বাঁচার জন্য সূরা মারিয়াম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন, আল্লাহ পাক চাহে তো টিউমারের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন যে আমি লেখাপড়া করতে চাই, কিন্তু আমি যা পড়ি সব ভুলে যাই, আমি যেন মনোযোগী হতে পারি তার জন্য কি দোয়া পড়তে হবে, এটা আপনি জানতে চেয়েছেন। মনোযোগী হওয়ার জন্য এবং ভুলে যান, এটা সবচেয়ে বড় জিনিস। ভুলে যাওয়া রোগ, স্মরণ শক্তি কম, তো সেজন্য আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাহে তো আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। আর মনোযোগের সাথে আপনাকে পড়তে হবে। আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে ডিজিটালাইজ হয়ে যাচ্ছি, আর তার দরুন আমাদের মনোযোগ সেই ডিজিটালাইজের দিকে চলে যাচ্ছে, লেখাপড়ার দিকে, বইয়ের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ কমে যাচ্ছে এবং মানুষ আমরা মানে অটোপাসের মতো হয়ে যাচ্ছে। যেখানে অটোপাস হয়ে যাচ্ছে, তো সেখানে লেখাপড়ার কি প্রয়োজন, লেখাপড়ার তো দরকার নেই। মনে রাখবেন, জ্ঞান অর্জনের জন্য লেখাপড়ার প্রয়োজন রয়েছে। আপনি যেই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন, যেই বিষয়টা নিয়ে লেখাপড়া করছেন, সেই বিষয়টা সম্পর্কে ন্যূনতম জ্ঞান আপনাকে থাকতে হবে, রাখা উচিত। এটা আপনার জন্য অতীব জরুরি। পাশ করা মুখ্য বিষয় নয়, আপনার মূলত বিষয় হচ্ছে আপনি যে লেখাপড়া করছেন, যে সাবজেক্ট নিয়ে, সেটা কি আপনার জানা থাকা দরকার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে কানের সমস্যা, কান দিয়ে পানি পড়ে, কান পাকে, কান চুলকায়, কানের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 21 বার পাঠ করে কানে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা কানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। বাগমারা শ্রীপুর থেকে আমাদেরকে লিখেছেন যে কিডনিতে পট পড়েছে, মানে এটা হয়তো আপনার ভাষায় বলেছেন, বোঝা যাচ্ছে না, এবং শরীরে রক্ত তৈরি হয় না। আচ্ছা, সারা শরীর ফুলে গেছে, আল্লাহ পাক শিফা দান করুন। কিডনি সমস্যা আপনি বলেছেন, কিডনি জনিত সমস্যা থেকে নাজাত পাওয়ার লক্ষ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন, যাদের কিডনির সমস্যা
তো তারা সূরা হুদ 12 পারার মধ্যে রয়েছে। সূরা হুদ 12 পারার মধ্যে রয়েছে আয়াত নাম্বার 44। সূরা হুদ আয়াত নাম্বার 44। এই আয়াতে মোবারকা লিখে বা লিখিয়ে হাতে বেঁধে নিন অথবা গলায় পরিধান করুন, ভাঁজ করে তাবিজের মতো করে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো কিডনির সমস্যা দূর হবে। পাশাপাশি সূরা আলাম নাশরাহ 11 বার পাঠ করুন, প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে, প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 11 বার সূরা আলাম নাশরাহ পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিন। বৃষ্টির পানি যদি হয় সবচেয়ে ভালো হয়, বৃষ্টির পানিতে ফু দিন। ফু দিয়ে ওই পানি দিনে 4 বার, সকালে নাস্তার আগে, জোহরের সময়, আসরের পর এবং শোয়ার সময় 3 ঢোক করে পানি পান করুন। প্রত্যেকবার পান করার পূর্বে দুরূদে ইব্রাহিম 7 বার পাঠ করেন। ইনশাআল্লাহ তাআলা এই কিডনির সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ডক্টরের শরণাপন্ন হন, যেহেতু আপনার শরীর ফুলে গেছে, রক্ত তৈরি হচ্ছে না, একটু জটিল সমস্যাই মনে হচ্ছে, এবং আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা প্লেট লিখে দিয়ে থাকি, যদি নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আইবিএস প্রবলেমের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন, আল্লাহ পাক শিফা দান করুন। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আইবিএস রোগ দূর হবে। এবং শাকসবজি জাতীয় আপনার আঁশ জাতীয় খাবার আপনি বেশি করে খাবেন, আল্লাহ পাক আসানি করবেন। পানি বেশি করে পান করুন, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। চাঁদপুর থেকে আমাদেরকে লিখেছেন, আমাদের অনেক ঋণ, আমাদের কেন এত ঋণ বাড়ছে যদি বলেন। তো ঋণ কেন বাড়ছে এটা তো আপনাদের জানার কথা। ঋণ বাড়ে কেন? ঋণ বাড়ার কারণ হচ্ছে আপনার ব্যয়ের চেয়ে যদি আয় না হয়, ব্যয়ের সমান সমান যদি আয় না হয়, তখন তো আপনার ঋণ বাড়ে। তো এই ঋণ বাড়ার জন্য আপনাকে আয় করতে হবে। ঘরে যারা রয়েছে তাদের আয়ের সাথে যুক্ত হতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে গ্রাম অঞ্চলে ঘরের কেউ বিদেশ যাবে, এখন সে আগে চাকরি করত, এখন সে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করলো। পাসপোর্ট তৈরি করার পরে সে পাসপোর্ট জমা দিয়েছে, এখন টাকা পয়সা জমা দিয়েছে, ধার কর্জ করে, লোন করে টাকা পয়সা জমা দিয়েছে। এখন তার উচিত ছিল যে চাকরিটা কন্টিনিউ করা, কিন্তু না, সে চাকরিটা কন্টিনিউ না করে চাকরি ছেড়ে দিয়ে হয়তো কোনো দালালের খপ্পরে পড়েছে অথবা কারো মাধ্যমে পড়েছে, চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসে যায় যে আমার আজ না কাল ফ্লাইট হবে। করতে 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 দেখা যায় 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর চলে যায়, কিন্তু বিদেশ যাওয়া হয় না। এদিকে ঋণ বাড়তে থাকে। বেচারা আগে চাকরি করতো, মান্থলি কিছু ইনকাম করতো, নিজেও চলতো, ঘরের মানুষকেও চালাতো, একটা জারিয়া ছিল, একটা মাধ্যম ছিল, সে মাধ্যমও দূর হয়ে গেল। এখন বিদেশ যাওয়ার চক্করে পড়ে এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে অহরহ হচ্ছে, হয়তো আপনারা অকপটে স্বীকার করবেন। এটাও আমাদের জন্য একটা অশনি সংকেত। আপনি বিদেশ যাবেন ভালো ইনকামের জন্য, দেশের কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য, সেটা ভালো জিনিস, কিন্তু আপনি চাকরির মধ্যে থেকেই এই প্রসেসগুলো করুন। যখন আপনার ফ্লাইটের ডেট পড়ে যাবে, চাকরি ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে আপনি চলে গেলেন। এভাবে 2 মাস, 6 মাস, 1 বছর বসে থেকে আপনি কাজও করলেন না, আর এই সমস্যাগুলো বাড়তে থাকবে, ঋণ বাড়তে থাকবে। আরেকটা হচ্ছে অনেকের মধ্যে এই প্রবণতা দেখা যায়, আমি বড় কিছু করতে গিয়ে সে ঋণ করতে থাকে। এটাও কি একটা আমাদের সামাজিক ব্যাধি? বড় কিছু মানে একবারে কি বড় কিছু হওয়া যায়? সবার কপালে কি এটা হয়? আপনাকে ছোট থেকেই শুরু করতে হবে। ছোট থেকে শুরু করে আপনি অনেক বড় হবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা হচ্ছে অলসতা। আমাদের সমাজে অলসতা দিন দিন বেড়ে যাচ্ছে। অলসতা দেখা যায় পাশের বাড়ি
লেখাপড়াও করছে, আবার ইনকাম সোর্সও বের করে নিয়েছে। আর এখানে দেখা যায় যে অলসতাই অলসতা, লেখাপড়াও করছে না, চাকরিও করছে না, ইনকাম সোর্স মানে দেখুন, মহান রব তাআলা আমাদেরকে বলেছেন, যার সারাংশ, যার বিষয়বস্তু এরকমের যে সকাল সকাল যেন আমরা জমিনের মধ্যে বের হয়ে যাই রিজিকের জন্য। তো এইটাকে আপনাকে রিজিক তালাশ করার জন্য তো বের হতে হবে। হাদিসে কারিমের মধ্যে এসেছে, যে ব্যক্তি হালাল রুজির জন্য কোনো অপমানজনক স্থানে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করে দেন। এখানে বোঝা যায় যে আমি ছোট থেকে শুরু করা উচিত। আপনার স্ট্যাটাস মোতাবেক আপনি জব পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, আপনি ঋণ করে খাচ্ছেন, অথবা আপনি ঋণ করছেন না, আপনার বাবা ঋণ করছে, মা ঋণ করছেন, পরিবারের লোক ঋণ করছেন, এটা তো ঋণের বোঝা বাড়ছে, তাই না? সেজন্য আপনার আমার উচিত, যারা এই ঘরে আমরা রয়েছি, বড় হচ্ছি, তো আমাদের লেখাপড়ার পাশাপাশি ইনকাম সোর্স বের করা এবং ঘরের মধ্যে কন্ট্রিবিউট করা, নিজের ফ্যামিলির মধ্যে টাকা পয়সা দিয়ে, এটা আমাদের জন্য অতীব জরুরি, এটা আমাদের উচিত। আবার অনেক সময় দেখা যায় যে সন্তানের পিছনে অনেক বাবা মা অনেক শ্রম দিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, সেই সন্তান বড় হয়ে ভালো চাকরিও করছেন, কিন্তু সেই সন্তান মা বাবার দিক খোঁজ করছে না, মা বাবা ঋণের মধ্যে পড়ে যায়। ঘরের মধ্যে বোন থাকে, অন্য ছোট ভাই থাকে, তারা ঋণের মধ্যে পড়ে যায়। এটাও আমাদের কাম্য নয়, এটাও ঠিক না। তো সেজন্য এই কাজগুলো আমাদের একটু দেখা উচিত, যে আমার সংসারের মধ্যে ঋণ কেন হবে, অথবা ঘরের মধ্যে যারা গৃহকর্ত্রী থাকে, মা যারা হয়ে থাকেন অথবা স্ত্রী যারা হয়ে থাকেন, তাদের বেপরোয়াতার জন্য অনেক সময় সংসারের মধ্যে ঋণ হয়ে যায়। আমাকে এটা লাগবে, আমাকে ওটা লাগবে, আমাকে এই খাবার লাগবে, তো এটা করতে হবে। দেখা যায় যে ঘরের যিনি কর্তা রয়েছেন তার ইনকাম 10,000 টাকা, আর ঘরের যে কর্ত্রী রয়েছেন তার খরচ 15,000 টাকা, কিন্তু ইচ্ছে করলে তিনি এই খরচটাকে 8,000-এর মধ্যে করে নিতে পারে, করা সম্ভব, কিন্তু করা হচ্ছে না। এখন আমার সন্তানকে, আপনার স্যালারি যদি 10 থেকে 15,000 হয়, আর সন্তানকে ভর্তি করাবেন সেখানে 5,000 টাকা স্কুল ফি, কিভাবে দিবেন আপনি? এরপর খাবেন কি? তো যেভাবে ইনকাম হবে, ইনকাম সোর্স যেভাবে হবে, আপনার লেখাপড়া, ভরণ পোষণ সেই সিস্টেম মোতাবেক যেতে হবে। তখন আপনি ঋণ করা থেকে বাঁচবেন, আর নয়তো ঋণ হয়ে যাবে। ভর্তি ফি আপনার 20,000, 50,000 টাকা রয়েছে, কর্জ করে আপনি ভর্তি করালেন, এখন এই টাকা কোত্থেকে দিবেন? সেজন্য এই জিনিসগুলো আপনাকে আমাকে বুঝে শুনে ব্যবস্থা করতে হবে। তখন দেখবেন ঋণ অটোমেটিক্যালি, আপনি বসে চিন্তা করতে হবে, ঋণ কেন হচ্ছে আমি, আমার ইনকাম কত, আমার ব্যয় কত, ইনকামের সাথে ব্যয়ের সাথে আপনার মিলাতে হবে। আর যত ইনকাম হোক, ব্যয় তত কমাতে হবে। কমসে কম আপনার, আল্লাহ না করুক, 1 মাসে যদি আপনি অসুস্থ হয়ে যান, তো সেখানে আপনার ব্যাকআপ কে দিবে? সেই ব্যাকআপটা তো আপনাকে জোগাড় করতে হবে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ঋণ থেকে বাঁচার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করছি। মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর নিকট এক চুক্তিবদ্ধ গোলাম তাকে বলা হয় যে যিনি টাকার বিনিময়ে চুক্তি হন, যে আমি টাকা দিলেই আমি মুক্ত হব। তৎকালীন জামানায় আপনার এভাবে গোলাম ক্রয় বিক্রয় হতো। ওই গোলাম সে চুক্তির বিনিময়ে, আপনার কিছু চুক্তির বিনিময়ে থাকতো, কিছু দিন খাটার থাকতো, যে আমি এত বছর করবো, আমাকে খাবার দাবার, আমার ফ্যামিলির ভরণ পোষণ তুমি বিয়ার করবে, এরকম হতো। আবার কিছু ছিল শুধু টাকার বিনিময়ে, যে আমি এত টাকা দিলে আমি তোমার থেকে আজাদ। ওই চুক্তিবদ্ধ গোলাম মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের দরবারে এসে আরজ করি, ইয়া সাইয়্যিদি, আমি আমার মনিবকে আমার টাকা পরিশোধ করতে পারছি না, আমাকে কিছু শিখিয়ে দিন, আমাকে সাহায্য করুন, আমি যেন পরিশোধ করতে পারি। এখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে
আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? তোমার যদি সাইর পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, সাইর একটা পাহাড় যা আরব শরীফে রয়েছে, ঋণ থাকে তা কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখালেন যে তুমি এভাবে পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিবাক। এই দোয়া পাঠ করার জন্য তিনি শিখিয়েছেন যে যদি কেউ পাঠ করে তাহলে তার পাহাড় পরিমাণ, সাইর পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ হয়ে যাবে। তো হাদিসে কারিমের মধ্যে এসেছে এবং এর পদ্ধতি এভাবে বর্ণনা করা হয়েছে মাদানী পাঞ্জি সূরার মধ্যে যে প্রতি নামাজের পরে 11 বার করে এই ওজিফা পাঠ করুন এবং সকাল সন্ধ্যা 100 বার করে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং ইতেকাদ, বিশ্বাসের সাথে আপনি যদি পাঠ করতে পারেন এবং সঠিক নিয়মে পাঠ করতে পারেন এবং তালাফুজাত যদি দুরুস্ত হয়, আপনার উচ্চারণ যদি সঠিক হয়, ইনশাআল্লাহ তাআলা কাজ হয়ে যাবে। আমরা অনেকেই রুহানি চিকিৎসা গ্রহণ করে থাকি, রুহানি চিকিৎসা নিয়ে থাকি, বাট সঠিক উচ্চারণের সাথে আমরা পাঠ করি না। পরবর্তীতে বলা হয় যে ভাই আমি রুহানি চিকিৎসা পাঠ করলাম, আপনি দিয়েছেন, কাজ হয় নাই। আবার অনেকে বলে হুজুর কাজ হয়েছে। এর মধ্যে তফাৎ কি রয়েছে? তফাৎ হচ্ছে হয়তো আপনার উচ্চারণ ঠিক হচ্ছে না। কেননা কোরআনে কারিমের আয়াতে কারিমা, হাদিস শরীফ, আল্লাহ তাআলার গুণবাচক নাম, এটা কি মিথ্যা হতে পারে? কশ্চিন কালেও নয়, এটা হতে পারে না। হতে পারে আমার পাঠ করার ভঙ্গিমা, পাঠ করার যেভাবে চাহিদা ছিল সেটা পূরণ হচ্ছে না, সেজন্য আমার সমস্যা দূর হচ্ছে না। এখন আপনি বলবেন, আমি সাধারণ একটা উদাহরণ দিই। আপনি ডক্টর দেখিয়েছেন, এখন ডক্টর বলেছেন যে অ্যান্টিবায়োটিকটা আপনি খালি পেটে দুপুরের সময় খাবেন। এখন আপনি বললেন যে না, আজকে খাওয়া দরকার নাই, একসাথে কালকে 2টা খেয়ে নেই বলে। খালি পেটে খাওয়ার কি দরকার? এভাবে ডক্টর বলছে এটা, আরে বলেই থাকে। হালকাভাবে নিয়ে আপনি আপনার মতো করে একদিন পরে খাইলেন অথবা একসাথে 2টা খেলেন। তো এখন বলুন আপনার রোগ কি সারবে? নিশ্চয়ই না। বলবেন না হুজুর সারবে না। তেমনিভাবে এটা দুনিয়াবি ঔষধ, ঔষধ তো রোগ সারায় না। রোগ সারানকে মহান রব তাআলা, এটা ওসিলা মাত্র। তো আল্লাহ পাকের নামের ওসিলা দিয়ে আপনি রোগ সারার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, এর চেয়ে বড় ঔষধ কি রয়েছে? আপনি বিশ্বাসের সাথে পাঠ তো করে দেখুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিছু কলসের দিকে যাব, তারপর আবার আসবেন ইনশাআল্লাহ আপনাদের SMS এর দিকে। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাফিদ, আমি দোহান নবাবগঞ্জ থেকে বলছি, আমার জেলা ঢাকা। আমার নানুর অনেক দিন যাবৎ মুখে ঘা হয়, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি নাফিজ ভাই, সাথে থাকুন, আরজ করব। নেক্সট কল। আমার নাম আমান, সিলেট। সমস্যা আমার ছোট বোনের, ওনার বিয়ের প্রস্তাব আসতেছে কিন্তু বিয়ে হচ্ছে না। আমি ইস্তেখারা করাতে চাচ্ছি। আমার বোনের নাম হলো মাসুমা আক্তার মিসমা, বোনের মায়ের নাম হলো আমিরুন নেসা। জি, ইস্তেখারা করা হয়েছে, এর জবাব দিব ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম হলো মোহাম্মদ মুফাজ্জল মিয়া, আমি রংপুর থেকে বলতেছি। আমার ছেলে লেখাপড়া অমনোযোগী, ওই জন্য ওখানে চিকিৎসা চাই। জি, আরজ করব। নেক্সট। মোহাম্মদ রায়হান, রাজশাহী জেলা। ব্যবসা বাণিজ্যের আয় উন্নতির জন্য আমল চাই। আরজ করব। পরবর্তী কল। মোহাম্মদ জানাল আবেদিন, নারায়ণগঞ্জ। আমার সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না এবং টাকা পয়সার বরকত হচ্ছে না। আমার পরিবারে কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ জমিলা বেগম। আরজ করছি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নাফিজ ভাই ঢাকা থেকে বলেছেন আপনার নানুর মুখে ঘা হয়, অনেকদিন যাবৎ সমস্যা সমাধান হচ্ছে না, সেজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। তো মুখে ঘা থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে খাঁটি সরিষার তেলে ফু দিবে
এবং ওই তেল মুখে যেখানে ঘা হয় সেই ঘায়ের স্থানে লাগাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি মুখের ঘা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমান ভাই সিলেট থেকে আমাদেরকে জানিয়েছেন যে আপনার ছোট বোনের বিয়ের প্রস্তাব আসছে কিন্তু বিয়ে হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, অন্য কোনো সমস্যা নেই, কেউ বিয়ে আটকে রাখেনি, কেউ কিছু করেনি, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ তাআলা। তো এর জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করে দিচ্ছি অতি তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য। আপনার বোনকে বলবেন তিনি যেন পর্দা মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি পাঠ করতে হবে 312 বার। 312 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা, আশা করি ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। এবং মনে রাখবেন বিবাহের কার্যক্রম সুন্নাত মোতাবেক যেন হয়, সেজন্য আপনাকে কি করতে হবে, নিয়ত করে নিতে হবে যে সুন্নাত মোতাবেক যেন লাইভ হয়, মানে সুন্নাত মোতাবেকই যেন আপনার এই কাজটা যেন হয়ে যায়। বিবাহের নামে যে সকল খারাপ কাজ হচ্ছে, বিবাহের নামে, গায়ে হলুদের নামে, বরযাত্রীর নামে বেহায়াপনা হচ্ছে, ডিজি পার্টি হচ্ছে, এগুলো যেন না হয়। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাহে তো সমস্যা দূর হয়ে যাবে, অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। সুপাত্রর মানে নেককার পাত্রের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাজ্জল ভাই রংপুর থেকে বলেছেন ছেলে লেখাপড়ায় অমনোযোগী। তো লেখাপড়ায় অমনোযোগীর জন্য আপনাকে এই কাজটি করতে হবে, তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওজিফাটি পাঠ করতে হবে আপনাকে 101 বার। 101 বার পাঠ করতে হবে। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে হবে, যা লেখাপড়ায় মন বসে না। আর পাঠ করার পরে এই কাজটা আপনার এই আমলটা দৈনিক 5 বার করতে হবে। জোহরের নামাজের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ইশার পরে এবং ফজরের নামাজের পরে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আমলটি করলে ইনশাআল্লাহ তাআলা আশা করি লেখাপড়ার যে অমনোযোগিতা এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রায়হান ভাই রাজশাহী থেকে বলেছেন ব্যবসায় আয় উন্নতির জন্য আমল চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে 35 বার লিখুন। বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে 35 বার লিখে লেমিনেটিং করে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সেটা অফিস হোক, দোকান হোক, ঘর হোক, লটকিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ব্যবসার মধ্যে উন্নতি সাধিত হবে ইনশাআল্লাহ। জয়নাল আবেদিন ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না এবং টাকা পয়সায় বরকত হচ্ছে না, কেউ কিন্তু সংসারে করেছে কিনা সেটা আপনার দেখার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছিল, ইস্তেখারাতে এরকম কিছু আমরা পাচ্ছি না যে কেউ কিছু করে রেখেছে আপনার সংসারের মধ্যে করেছে, এরকম কিছু পাচ্ছি না। এটা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। তো সংসারে আয় উন্নতি লাভের জন্য দেখুন, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সকলে ঘরের মধ্যে রয়েছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন এবং আপনার এই আয় উন্নতির জন্য, রিজিকে বারাকাতের জন্য, যেন রিজিকের মধ্যে সবাই চায় যে দুনিয়াতে আমি খুশহাল থাকি, কোনো সমস্যা না হয়, অভাব অনটন যেন না হয়। সবাই চাই কিনা? সবাই চাই। আসুন মালফুজাতে আলা হযরতে 128 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে কারিমা নকল হয়েছে, শ্রবণ করি এবং এর উপর আমল করি। আল্লাহ পাক যদি চাহে আমাদের ইনশাআল্লাহ তাআলা ইখলাসের সাথে আমল করতে পারলে রুজিতে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা।
এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ পোষণ করেছে, অর্থাৎ রিজিকের মধ্যে কমতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরাকাতে রুজি প্রদান করা হয়। সুবহানাল্লাহ। যখন সুবে সাদিক উদিত হয় অর্থাৎ শুরু হয়, তখন এই তাসবিহ 100 বার পাঠ করো। এখন আমাদের সুবে সাদিক যখন হয় তখন আমরা থাকি ঘুমানো, ঠিক না? সুবে সাদিক যখন হয় আমরা থাকি ঘুমানো, আমরা ওজিফা কখন পাঠ করব? ফজরের নামাজে তো উঠতে হবে আমাদের। এখন ফজরের নামাজে আমরা উঠতে পারি না, এখন তো চলছে আরো শীত, কম্বলের ভেতর থেকে বের হতে পারি না আমরা। এমন ঈমান আমাদের দুর্বল হয়ে গেল যে কম্বলের মধ্য থেকে আমাকে নামাজের বিছানায় পর্যন্ত নিয়ে যেতে পারে না এই ঈমান। তো আমি রোজিতে বরকত চাই, এটা কিভাবে সম্ভব? দর্শক শ্রোতা, নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, মিস দেওয়া যাবে না। এখন অনেকে আবার কি করে, ফজরের নামাজ না পড়ে কাজা আদায় করে, পড়তে পারি না কাজা করে, সেও বলে আমি কি নামাজ পড়েছি, 5 ওয়াক্ত পড়েছি। ভাই, কোথায় 5 ওয়াক্ত পড়েছেন? টাইম মতো পড়তে হবে না? আপনি 8টা 9টায় অথবা জোহরের সময় ফজরের নামাজ পড়লে হবে নাকি? আপনি ইচ্ছাকৃতভাবে, আপনি একটা হচ্ছে অনিচ্ছাকৃত, আপনি অ্যালার্ম দিয়েছিলেন, আপনি ডাকতে বলেছিলেন, এমন ঘুমে বিভোর হয়েছেন, আপনি উঠতেই পারেননি, আপনার অনিচ্ছাকৃত হয়েছে এটা। আরেকটা হচ্ছে আপনি ইচ্ছাকৃত করেছেন, আপনি অ্যালার্ম দেননি, কাউকে উঠাতে বলেননি, আপনি ঘুমিয়েছেন লেট করে, রাত্র 1টা 2টোয় ঘুমিয়েছেন, এখন উঠবেন কি করে? ফজরে ওঠার মানে সাধ্য কোথায় এই শীতের মধ্যে? আর ফজরের সময় শীত এমনিই বেশি পড়ে একটু। তো সেজন্য আমার সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে বুঝতে হবে যে ইচ্ছাকৃত কোনটা, অনিচ্ছাকৃত কোনটা। এখন ইচ্ছাকৃত আপনি নামাজ ডেইলি কাজা করবেন, ডেইলি ফজর পড়বেন না, এটা তো সম্ভব না, ঠিক না? তো এই তাসবিহ যখন সুবে সাদিক শুরু হয় তখন 100 বার পাঠ করবেন। পাঠ করতে বলা হবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন করলেন যে আপনি এই তাসবিহ সুবে সাদিক যখন শুরু হয় তখন 100 বার পাঠ করুন, দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে চলে আসবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? এটা আল খাসাইসুল কুবরা 2য় খণ্ড 299 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে এই ঘটনা। তো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এই তাসবিহ বলেছেন যে এই তাসবিহ যথাসম্ভব সুবে সাদিক শুরু হওয়ার সাথে সাথে যেন পাঠ করা হয়, নতুবা সকালের আগে জামাত যদি আরম্ভ হয়ে যায় তবে জামাতে শরিক হয়ে পরে সংখ্যা পূরণ করুন, এবং যেদিন নামাজের পূর্বেও পাঠ করতে না পারেন তবে সূর্য উদিত হওয়ার আগেও পাঠ করতে পারবেন। তো সুবে সাদিক কখন শুরু হয়? যখন ফজরের ওয়াক্ত শুরু হয়। ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে শুরু করে আল্লাহ হযরত লিখেছেন আর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আপনি ওজিফাটি পাঠ করতে পারবেন। কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে যখন ফজরের ওয়াক্ত শুরু হয় সেই সময়টাতে পাঠ করা। কতবার পাঠ করবেন? 100 বার। আসুন এখন ওজিফা শ্রবণ করি, একদম সহজ ওজিফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই ওজিফাটি আপনাকে কি 100 বার পাঠ করতে হবে। কখন? যখন সুবহে সাদিক শুরু হয়। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল রিজিকের মধ্যে বারাকাত হবে, দুনিয়া আপনার পদচুম্বন করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মনে রাখবেন যে দুনিয়া পাওয়ার জন্য আমরা অনেকেই করি, এমন যেন না হয় এই দুনিয়া অর্জন করলাম,
আল্লাহ পাককে ভুলে গেলাম, দুনিয়া অর্জন করলাম, জাকাত দিতে ভুলে গেলাম, জাকাত দিতে অস্বীকার করলাম, জাকাত যা আসছে তা দিলাম না, গরিব মিসকিনের প্রতি খেয়াল রাখলাম না, মাদ্রাসা মসজিদের প্রতি খেয়াল রাখলাম না, মা বাবার প্রতি খেয়াল রাখিনি, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখিনি, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে নিকট আত্মীয় তাদেরও খেয়াল রাখলাম না, তাহলে এই সম্পদ আপনার জন্য নাজাতের ওসিলা হবে না। তো দোয়াও করতে হবে, আল্লাহ আমাকে আফিয়াতওয়ালা সম্পদ দান করো, যে সম্পদ আমার জন্য নাজাতের ওসিলা হয়, যে সম্পদ আমাকে জান্নাতে নিয়ে যায়, যে সম্পদে তুমি রাজি এবং তোমার হাবিবে পাক রাজি হয়ে যায়, এই ধরনের সম্পদ আমাকে দান করো আফিয়াতের সাথে এবং অল্প সময়ের মধ্যে, যেন তোমার দ্বীনের খিদমত করতে পারি, তোমার ইবাদতে আমি নিজেকে লাগাতে পারি। এই ধরনের দোয়া করতে হবে। এখন অনেকে দেখবেন আপনার রিজিকের পিছনে সেই সকাল 6টা থেকে শুরু করে 8টা থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত আপনার রিজিকের পিছনে ছুটতে থাকে, না তার নামাজ রয়েছে, না কিছু রয়েছে, না ইবাদত বন্দিগির মধ্যে সে লাগতে পারছে। আবার কেউ আছে অল্প সময়ের মধ্যে সে ভালো ইনকাম করছে, আল্লাহর ইবাদতও করছেন, দ্বীনের খিদমতও করছেন। কোনটা ভালো? আল্লাহ পাক চাইলে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আয় রোজগারের মধ্যে, সংসারের মধ্যে আয় উন্নতি হবে ইনশাআল্লাহ। এর উপর আমল করি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে এসএমএস করে যাচ্ছেন যে আমি কোরআন পড়ি, আমার ঘাড়ে ব্যথা হয়। তো এটা অনেকে দেখা যায় যে একটু এর জন্য আপনার অনেকক্ষণ ধরে যখন আপনি একটু নিচু হয়ে এই ইবাদত বন্দিগুলো করবেন, কোরআন পাঠ করলে একটু নিচু হয়ে অথবা একদিকে চেয়ে থাকতে হয়, তখন ঘাড় ব্যথা হয়ে যায় অনেকের। তো কিছুদিন করলে আশা করি আপনার এটা আবার ঠিক হয়ে যাবে। যখন আপনি কিছুদিন করবেন, কন্টিনিউ করবেন, হঠাৎ করে আপনি করলেন, তখন দেখা যায় যে আপনার এই রোগটা চলে আসতে পারে। যখন কন্টিনিউ করবেন, করতে থাকবেন, তখন আপনার এটা চলে যাবে। যেহেতু ঘাড় ব্যথা চলে আসছে, ওজিফাও দিয়ে দিচ্ছি যে আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। একবার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করবেন, আর এই ওজিফা একবার পাঠ করবেন। হাতের তারায় ফু দিবেন, ফু দিয়ে ঘাড়ে মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চাহে আপনার এই ঘাড়ের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। চাকরি লাভের জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন, সংসারে আয় উন্নতির জন্য একটু আগেই দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আশা করি শুনেছেন আপনারা। দ্বিতীয়ত হচ্ছে সহজে চাকরি লাভের জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ পড়বেন। মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নামাজ হতে পারে। কিভাবে পড়বেন? অনেকে দিকে প্রশ্ন করে কিভাবে পড়বো হুজুর? তো এই নামাজ সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস প্রত্যেক রাকাতে পাঠ করে সালাম ফিরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওজিফা 182 বার পাঠ করবেন। 182 বার পাঠ করে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত একটা হালাল রোজগারের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ। অতি পরীক্ষিত আমল, আপনি আমল করুন, আল্লাহ পাক আসান করুন ইনশাআল্লাহ। যে আমরা কিছু কলসের দিকে যাব, কল চালিয়ে দিন। মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ। আমি একজনের কাছে টাকা পাই, সে টাকাটা দিচ্ছে না, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট। আমার নাম সোহেল, কুমিল্লা থেকে। আমার বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করব। নেক্সট। আমি আব্দুর রহমান বলছি, গাজীপুর থেকে। আমি যে কোনো জায়গায় চাকরির জন্য যাইতেছি, হইতেছে না। লেখালেখা দেখতেন। আমার মার নাম আকলিমা।
জি, নেক্সট কল। লালমনিরহাট জেলা থেকে নিজামুল ইসলাম বলছি। সবসময় গ্যাস এবং মাথাটা সবসময় ধরে থাকে। আচ্ছা জি, আর্জ করছি, নেক্সট কল। নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক। আমার ছেলে পক্স উঠেছে, এই জন্য রনি চিকিৎসা চাই। আর্জ করছি, পরবর্তী কল। আমার নাম শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমাদের সংসারে কোনো সন্তান হচ্ছে না, এজন্য ইস্তেখারা করতে চাচ্ছি। আমার মায়ের নাম শ্যামলী খাতুন। জি, আর্জ করছি। নজরুল ভাই ময়মনসিংহ থেকে আমাদেরকে জানিয়েছেন আপনি টাকা পাচ্ছেন, একজনের কাছে দিচ্ছেন। আল্লাহ পাক পাওনা টাকা ফিরিয়ে দিক, আপনাকে সেই দোয়া করছি। এর জন্য রুহানি থেকে আরজ করছি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং ওযু সহকারে ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু ওজিফাটি 75 বার পাঠ করবেন। আল্লাহ পাকের 2টি গুণবাচক নাম 75 বার পাঠ করে সিজদাতে যাবেন। নামাজের মতো সিজদাতে গিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন টাকা ফেরত পাওয়ার জন্য, ইনশাআল্লাহ টাকা ফেরত পেয়ে যাবেন। সোহেল ভাই কুমিল্লা থেকে বলেছেন বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করে। তো যে সকল বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে, মাকে একটু জ্বালাতন বেশি করে, তো তারা এই আমলটি করতে পারেন। সেটা হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা একবার করে তিলাওয়াত করে বাচ্চার উপর ফু দিন সকাল সন্ধ্যা। ইনশাআল্লাহ তাআলা আশা করি অতিরিক্ত দুষ্টামি করা থেকে মুক্ত থাকবে। আব্দুর রহমান ভাই আপনি বলেছেন গাজীপুর থেকে যে কোনো জায়গায় চাকরির জন্য যান, কিন্তু আপনার চাকরি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি ফার্স্ট ট্রাই করতে থাকুন এবং এই কিছুক্ষণ পূর্বে যে চাকরি লাভের আমলটি দেওয়া হয়েছে আপনি এই আমলটি করুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। পাশাপাশি দোয়াও করুন এবং রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন, কাঠের আমল করুন। নিজামুল ইসলাম ভাই লালমনিরহাট থেকে আমাদেরকে বলেছেন সবসময় গ্যাস এবং মাথা ব্যথা। তো গ্যাস্ট্রিকের যে সমস্যা থেকে বাঁচার জন্য ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি 7 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরে ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানীয় পান করুন, ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু, এই ওজিফাটি 3 বার পাঠ করে শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ মাথায় ফু দেওয়া দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ। ওমর ফারুক ভাই বলেছিলেন যে শরীরে পক্স উঠেছে। তো এই পক্স উঠেছে, এটা থেকে নাজাত পাওয়ার জন্য আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু বেশি পাঠ করে থাকুন। আর 111 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানীয় পান করুন, আল্লাহ পাক শিফা দান করবেন ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম ভাই সিরাজগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন সংসারে কোনো সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনি কষ্ট করে যদি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, ডক্টর নিশ্চয়ই দেখিয়েছেন, ডক্টর কি বলেছেন, কার সমস্যা বলেছেন, এবং আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত আমরা ইনশাআল্লাহ প্রদান করে থাকি। যারা সন্তান হচ্ছে না, আল্লাহ যদি চাহে আল্লাহ পাক সন্তানের অধিকারী বানাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন নেককার সন্তানের জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার সময়ে আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সকলের জন্য দোয়া করব, যারা সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তাফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও।
ইয়া রহমান আমাদের প্রত্যেকের ঘরোয়া পেরেশানিগুলোকে দূর করে দাও, প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। মওলা আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো, বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করো। আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করো। ইলাহুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। মওলা মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তানের আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। যারা কর্জে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দান করে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। ইলাহুল আলামিন আমাদের প্রত্যেককে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আমির আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। ওলামা আহলে সুন্নাতের ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ সকলের কবরে আযাবগুলোকে মাফ করে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ধন্য করে দাও। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের পিতা মাতা যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। যারা হসপিটালে রয়েছে আল্লাহ তাদেরকেও শিফা দান করে দাও। মওলা আল্লাহ আমাদেরকে আফিয়াত ও ঈমান নসিব করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইলাহুল আলামিন যারা দাওয়াত ইসলামীকে টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খিদমত করে থাকেন তাদের এই খিদমতকে কবুল ও মঞ্জুর করে নাও। তাদের মান্যতকে কবুল ও মঞ্জুর করে নাও। তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। তাদের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, দৌলতের মধ্যে বারাকাত দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে মওলা আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে